কোরআনুল কারীমের সূরাতুন নূরের একটা আয়াত আমি শুরুতে বলেছি, যে কথা বলছিলাম আমাদের কথাগুলো ক্লাসের মতো হবে, ক্লাসের মতো পড়াই যেভাবে এইভাবে। বয়ান বলতে যা বুঝেন আপনারা, ওই যোগ্যতা আমার নেই। মাদ্রাসায় পড়াই, ছাত্র যেভাবে পড়াই বয়ানও চেষ্টা করি ওইভাবেই করতে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা লাইনে চলতে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কাজ হচ্ছে সাথে সাথে চলতে থাকা। মনোযোগ হারায় যাবে তো ভাল লাগবে না, কারণ আমার কাছে আপনাদের ভাল লাগার মতো কোনো পুঁজি নাই। পুঁজি যদি মনোযোগ দিয়ে শোনেন তো একটু পুঁজি নিজে পাবেন, আমার পুঁজি নেই। এই জন্য আপনাদের কাছে চাওয়া একদম মনোযোগ দিয়ে কথাগুলো মুখস্থ করার মতো করে শুনবো ইনশাআল্লাহ। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, পড়া জিজ্ঞেস করবো, পড়া না শোনাইতে পারলে কিন্তু মুরগি বানাই দেবো। হ্যাঁ, আজকে আমরা একটা পড়া মুখস্থ করে ময়দান থেকে উঠতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, 20 বছর পরে আসলেও যেন যদি জিজ্ঞেস করি ওই 20 বছর আগে যে আসছিলাম কি বয়ান হয়েছিল, তখন যেন প্রত্যেকটা মানুষ বলতে পারেন যে ওই বয়ান হয়েছিল। ঠিক আছে ইনশাআল্লাহ, মুখস্থ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে, জালিম বাদশার নির্মম নিষ্ঠুর নির্যাতনের কবলে পড়ে নিঃশেষ হচ্ছে প্রায়, ওই বিধ্বস্ত মানুষগুলোকে, ওই বিপন্ন বিপর্যস্ত বিপদগ্রস্ত মানুষগুলোকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল একদম নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 6 নম্বর আয়াত একটা ধরন আসছে। আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ বনী ইসরাইল নির্যাতনের ধরন বলতে গিয়ে আল্লাহ বলতেছেন ওরা কি করতো, ফেরাউন কি করতো। যখনই বনী ইসরাইলে কোনো মেয়ে জন্ম নিত বাচ্চারা রাখতো, কিচ্ছু করতো না। আর যখনই ছেলে জন্ম নিত ফেরাউন নিজের ক্ষমতা হারাবে এই ভয়ে বনী ইসরাইলের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যাদের শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এক জ্বলন্ত
প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মৌলবীদের কাছে? চেক করলে পাইবেন একটা মিসওয়াক, একটা তাসবিহ, আর আমার মতো ছাত্র যদি হয় তো একটা কলম। এই আমাদের পুঁজি। অথচ আমরা দেখেছি আমাদের শাইখুল মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিঈ নওয়ারাল্লাহু বারকাদা জীবনের শেষ সময়টা মানুষটা যখন পার করছিলেন জীবন সায়ান্নে, হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে মানুষটা বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা টাচ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির, কখন কোনটা ঘটায় দেয়। কেন? কারণ কি? মানুষগুলো দুর্বল হলে কি হবে? মানুষগুলো যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। আচ্ছা, এই পর্যন্ত কথা বুঝছেন? এ পর্যন্ত যা বলছি বুঝছেন? সামনে আগাবো ইনশাআল্লাহ। বললেন, যদি বলেন না আগের কথাটা বুঝি নাই, আমি আবার বলবো, অসুবিধা নেই। সারা রাত বাজেট ইনশাআল্লাহ। আরেকজন মাশাআল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন, আমরা এইভাবেই আগাবো একটু একটু করে বুঝে বুঝে। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূল কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, ফুল নাম্বার পাইছে। আরেকটা প্রশ্নের জবাব, রোগী যদি ছোট হয়, ধরেন এই মাথা ব্যথা করতেছে আমার, বা কারো ঠান্ডা লাগছে, সর্দি, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের বড় ডাক্তার? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক? এই দুই কথার জবাবকে একসাথে করে তৃতীয় আরেকটা বিষয় আমরা বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগে পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ মানুষ। বলে এই কথা আপনি কেমনে বুঝলেন, কেমনে বললেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে সম্ভব? কেন হয়েছে? কত খারাপ ছিল জানেন? একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। আর মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খোদ বাইতুল্লাহর ভেতরেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি থাকতো, মন্দিরে আলাদা। কোথাও সফরে বের হলে বগলের নিচে করে, পকেটে করে ছোট্ট একটা মূর্তি সাথে নিয়ে নিত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কিনা? আমার সাথে কথা বলা লাগবে, আমি একা কথা বলতে পারি না, দুর্বল মানুষ তো ভাগে যাবে ইনশাআল্লাহ। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনের একাধিক জায়গায় আসছে প্রসঙ্গ। সূরাতুন নাহল
14 নম্বর পারা 58 59 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগের অবস্থাটা বলতেছে। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? মনোযোগ আছে আপনাদের? আমি ধীরে ধীরে খুব কথা ধীরে ধীরে বলতেছি, কিন্তু খুব দ্রুত আমার মূল টার্গেটের দিকে আগাচ্ছে। পয়েন্টে ঢুকে যাবো ইনশাআল্লাহ। মনোযোগ নাই। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা? বলেন। একটা কথা মাথায় ঢুকায় রাখেন সাইড দিয়ে, কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ ওই দুইটা। কি সেটা? এক নাম্বার ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন। আপনি দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা জানি মেধাবী ছেলেরা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এগুলো মেধাবী ছেলেরাই পড়ে। অথচ গত টার্মে আমরা কি দেখলাম? এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়েছেন, ব্রিজ বানাবেন। আল্লাহর বান্দা ব্রিজ বানাতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাইছে। শোনেন নাই? রিপোর্ট পড়েন নাই? আচ্ছা, আপনি জানেন না এখানে রড ঢুকাতে হবে? লেখাপড়া করছে না, তারপরে এই কাজটা কেন করলো? বলে চরিত্র খারাপ। সমস্যা কয়টা? বলেন, সমস্যা কয়টা? কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার যত সমস্যা আপনি দেখবেন, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে ওই 2 সমস্যার একটা আছে। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, সংশোধনের জন্য, সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর জিম্মাদারি দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমি আবারও পেছন থেকে কথা যুক্ত করি আপনাদেরকে আমার সাথে। বলেন তো সমস্যা কয়টা? দুইটা। সমাধানও দুইটাই। বলেন, এইটা হলো আমাদের আলোচনার মূল পয়েন্ট, এটা ভিত্তি। এরপরে শাখা প্রশাখা ডালাপালা মেলবে। বলেন সমস্যা কয়টা? দুইটা। সমাধান? দুইটা। আবার সমস্যা কয়টা? দুইটা। সমাধান? দুইটা। কিয়ামত পর্যন্ত এই সমাজের সব সমস্যার পেছনের মৌলিক কারণ যেমন ওই দুইটা, কিয়ামত পর্যন্ত এই সমাজ ঠিক করার আর কোনো তন্ত্র মন্ত্র এই জমে লাভ হবে না। সমাধানের রাস্তা ওই দুইটাই, যে 2 সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় এসেছে। আবার বলেন তো পিছনের কথা, সমস্যা কয়টা? দুইটা। সমাধান? দুইটা। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? শিক্ষক। আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। মনে আছে কথা? 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমি আবারও পেছনের দিকে যাই। আমাদের নবীকে আল্লাহ
কি বানাইয়া পাঠাইছেন? সবাই বলেন শুনেন তো একটু আমার দিকে মনোযোগ। কিছু কথাবার্তা আপনাদের অনেকের বিরুদ্ধে যেতে পারে, এখন ওগুলা কি বলবো না বাদ দিব? হ্যাঁ, কষ্ট লাগবে না? আপনারা কি মনে করছেন আপনারা যদি না করতেন তা আমি ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম আপনারা না করলেও বলবো। আমি আমার রব থেকে যা পেয়েছি এগুলো আপনাদের কাছে পৌঁছায়া দেওয়া, এটা আমার জিম্মাদারি। কে খুশি হইল কে নারাজ হইল ওই চিন্তায় করলে এখানে বসা যাবে না। এখানে বসছি আমি আমার রবকে খুশি করার জন্য। ঠিক আছে না কথা? চল দেখেন, এটা নিশ্চিত থাকে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো আমি বলবো না। আল্লাহ সাক্ষী, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। কি করলাম জীবনে, এটাই উদ্দেশ্য। দেখেন, আপনারা যারা কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত না, তাফসীর কোরআন মাহফিলের আজকে কোরআন দিয়ে ধরছি, যারা কোরআন শিক্ষায় শিক্ষিত না বা সোজা কথায় মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তার গর্ব, কেউ ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। কিন্তু আমরা এই মোল্লা মুন্সিরা যাদেরকে আপনারা সেকেলে মনে করেন, গাইয়ার খ্যাত মনে করেন, ব্যাগ জ্যাকেট মনে করেন, এই আমরা আমাদের গর্বের এত উপলক্ষ নাই। কিন্তু একটা উপলক্ষ আছে, সেটা কি জানে? আমরা এই মোল্লা মুন্সিরা লেখাপড়া যাই করছি জীবনে, আমাদের সমস্ত লেখাপড়ার গোড়া শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমাদের গর্ব। আলহামদুলিল্লাহ। কেমনে বললেন এটা? একটা উদাহরণ দিই, তারপরে আগে। বুখারী শরীফ চিনেন তো না? নাম শুনছেন? চিনবেনই তো। এখন তো আর মাসালা বাইর করতে আলেমের কাছে যাওয়া লাগে না। এখন আপনারা নিজেরা টিপ্পা বাইর করেন। নতুন একজন ওস্তাদ পাইছেন আপনারা, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। এখন আর আলেমের কাছে যায় না মানুষ, টিপ্পা মাসালা বের করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ আলহামদুলিল্লাহ আমরাও পড়েছি। এখানে অনেক আছেন যারা বুখারী পড়েছেন এবং পড়াচ্ছেন। প্রথম হাদিস টুকরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একসময় গহডাঙ্গারও শেখুল হাদিস ছিলেন। যশোরের হযরত চলে যাওয়ার পর যিনি শেখুল হাদিস ছিলেন, আমি তার কাছে পড়ছি। এই হাদিসটা আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মাকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ইমাম কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহির আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিকজি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরবি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন আমাদের সব কিছুর গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে কওমি আলিয়া আমি ভাগ করতে চাই না। এই জায়গায় আমাদের সবাই আমরা এক, আমাদের লেখাপড়ার গোড়া আমাদের নবী। কিন্তু দোস্ত শুনে, এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? এই মৌলবীরা আল্লাহর কাছ থেকে ঠিকাদারি নিয়ে নেয় নাই, যার কেউ এই পরিচয় দিতে পারবে না। অধিকার আপনাদের ছিল, কেন পারেন না? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনাদেরকে ৯-৬ বুঝায়া আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আমাদেরকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। কি সেটা? আমরা কার সন্তান একটু বলেন তো? না, এভাবে বলবেন, বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন কেন? এটা আমাদের গর্বের পরিচয়। গর্ব বাবার যে মর্যাদা আছে, মর্যাদা যুক্ত করলেই গর্ব বোঝা যায়। ধরেন একজন লোক এমপি, নাম আব্দুল্লাহ, তার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কারণ ও জানে আমি যদি বলি আব্দুল্লাহর ছেলে, যিনি জিজ্ঞেস করছেন তিনি চিন্তা করবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত। ওরা জানে, এই জন্য বলার সময় কি বলবে? একজন এমপির ছেলে যদি বাবার নাম বলার সময় বাবার পোস্ট সহ বলে, গর্ববোধ করে, আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন বাবার পরিচয় দেওয়ার সময় শব্দটা যুক্ত করব না? বলেন আমরা কার সন্তান? এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে, আর হোসেন না জিনিস নাই, হুজুর আজ এটা কথাবার্তা চলতেছে না দোস্ত, আমি আস্তে আস্তে আগাইতেছি, আপনি খালি ধরে রাখেন। হঠাৎ করে এই খোঁচানি কেন শুরু হইল? আগে কেন বলেন নাই এগুলা? আগে দরকার মনে করি নাই। আপনি আগে আমার ইট মারেন নাই, এখন ইট মারছেন, এটা পাটকেল মনে করেন। বলে কোথায় কি বুঝলাম না তো। শুনেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? আদমশুমারি। হঠাৎ একদিন দেখি আদম কাটা, নতুন নাম আসছে জনশুমারি। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন আদম কেন কাটছেন? জিজ্ঞেস করছেন? করেন নাই। কারণ এগুলো আপনাদের মাথা ব্যথা না, কিন্তু যাদের মাথা আছে ওদের ব্যথাও আছে। ওরা আদম কেন কাটছে জানে? কারণ হচ্ছে বিজ্ঞানের নামে কিছু দুষ্ট চক্র আমাদের মধ্যে ভাইরাস ঢুকাইয়া দিছে। আমরা মানুষের সন্তান না, আমাদের পূর্বপুরুষ ছিল বানর। এখন তো নাউজুবিল্লাহ বলেন, জায়গা মতো বলেন নাই। আপনাকে অভ্যাস বড় খারাপ। আপনারা মাহফিলে আসতে বলেন ঠিক, আর ভোট দেন ওখানে, এটাও ঠিক না। ঠিক আছে, ভোটটা গেছে। আর চিড়িয়াখানা শুনছেন? চিড়িয়াখানার এক খাঁচার মধ্যে বড় সাইজের একটা বানর ছিল, দেখতে খুব সুন্দর। অনেকদিন পর এই বানর হঠাৎ করে দেখে তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে মানুষের মতো। আরো কয়েকদিন পর বানর লক্ষ্য করলো তার সারা শরীরের পশমটি পইরা শুধু মস্তি রয়েছে। কি রয়েছে?
লুজ। আরো কয়েকদিন পর ওই বানর চিড়িয়াখানার গেটের সামনে আইসা দিছে এক হুঙ্কার, কি বইলা জানে, আই এম জাফর ইকবাল। কি বলছে রে পোলা ভাই? আর আপনাকে পলাতক নেত্রী শেখ হাসিনা ওই বানরের সন্তানরা না দিছিল আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব। তো বানরের সন্তান সিলেবাস তৈরি করতে ওইরকম আমারও আপনারও বানরের সন্তান বানাইতে চাইছে। আলহামদুলিল্লাহ এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছে। আমারও ঠিক বলে, কিন্তু দোস্ত এই প্রতিবাদ আলেমরা কেন করবে? আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে। এই ঘোড়ার টিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাসে পড়ে আপনার সন্তান। প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাইলেন না, এটা রাজনীতির বিষয় না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, আমরা আজ করতে পারছি। যদি আবার এমন কোন চক্রান্ত হয়, ভুলে যাবো আমি কোন দল করি, ভুলে যাবো আমার নেতাকে। ইমান সবার আগে। আলেমরা ইমান রক্ষার জন্য যদি ডাক দেয়, আলেমের বিরুদ্ধাচরণ নয়, আলেমের পাশে দাঁড়ায়া কাঁধে কাঁধ মিলায়া মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে। শামসুল ফরিদপুরের এই জমিনে, আল্লামা আহমদ শহরের এই জমিনে, পীর কামেল ইসহাক রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। নতুন আরেক শয়তানি শুরু হয়েছে। ইউনূস সরকার চেষ্টা করেছিল বাংলাদেশের ৬৫,৫০০ প্লাস প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য, নাচের শিক্ষক নিয়োগ দিবে। ইমানদারদের প্রতিবাদের মুখে ইউনূস সরকার পিছু হচ্ছে, করে নাই। কিন্তু আমাদের বর্তমান সরকার আইসা ওইটারে আবার টাইনা আনছে। মাননীয় প্রধানমন্ত্রীর একজন বিশেষ উপদেষ্টা ডক্টর জাহিদ সাহেব, তিনি নাকি বলেছেন, আমি তাকে বলতে শুনি নাই, তার বক্তব্যের একটা লেখা দেখছি পত্রিকায়, যে নাচ যদি শিখায় খারাপ কি, ঘরে ঘরে একটু নাচ হবে, স্বাস্থ্য ব্যায়াম হবে বলে, আর ব্যায়ামের জিনিস পায় না। অনেকক্ষণ নামাজ পড়াইতে, নামাজ পড়লে আরো বেশি ব্যায়াম হবে। এই সমস্ত ফাইজলামি বাংলাদেশে চলবে না। এদেশের মানুষ কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শেষে ভোট দেয়, কেউ হাত পাকায় ভোট দেয়, কেউ রিক্সায় ভোট দেয়, কেউ দাঁড়িপাল্লায় ভোট দেয়। ভোটের ক্ষেত্রে আমাদের মত অনেক, রাজনৈতিক ময়দানে আমাদের মত অনেক, কিন্তু যখন ঈমান আর দেশের স্বাধীনতার ব্যাপার আসে, আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকি না, সব এক হয়ে যায়। এই জায়গায় বিচ্ছিন্ন থাকবো না, এমন কোন সিদ্ধান্ত যদি না হয়, আওয়াজ উঠাইতে হবে। আমার ট্যাক্সের টাকায় আমার সন্তানকে গান শেখাতে দেওয়া হবে না। আওয়াজ উঠাইতে হবে দোস্ত। দল কোনটা করেন বিষয় জানা। আমরা সরকারের বিরুদ্ধাচরণ করছি না। সরকারের এই সমস্ত মানুষের চেতনা, মানুষের চিন্তা, আকীদা, বিশ্বাসের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো সরকার নিবে, ইমানদার হিসাবে এটা প্রতিবাদ করা আমার ইমানই জিম্মাদার। কথা বলেন? চিল্লান টিল্লান দিয়ে পিছনে পড়া আবার ভুলে গেছে। বলেন সমস্যা কয়টা? মাশাআল্লাহ, সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আর এই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে। আল্লাহ জানা দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভেতরে এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে?
তো আল্লাহ যেন বলেন, এরে বান্দা তোর বোঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই বরকতের নতুন পরিচয় বলেন, যাদের পেছনে আপনি মেহনত করলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বড় বলিস না, ওরা আর এখন বড় নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তো নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা বড় নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আহা, এইভাবে বললে তো ভুলে যাবে। এই জাকারিয়া ভাই বয়ানের পরে পোটলা আসেনি, খিচুড়ি মিচুড়ি তবারক নাই, এত কিপটা কেন তারা? তা খাওয়ান দরকার না। শোনেন, বয়ানের পরে খিচুড়ি থাকলে এই বয়ান মাহফিল আর মাহফিল থাকে না, এর মধ্যে একটা ওরস ভাব আসে। আর এই খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া। আরেকটা আলামত আছে, খিচুড়িওয়ালা মাহফিল এই টাইমে ভরপুর থাকবে না, রাত যত গভীর হবে মানুষ খালি ভাবতে থাকে খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের খিচুড়ি লাগবে না। আমরা আজকে বয়ানের 2টা প্যাকেট নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কয় প্যাকেট? 2 প্যাকেট, একদম প্যাকেট করে দিয়ে দেব একদম। এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ মোট 6 কথার বয়ান। বলেন তো, এই 6 কথা মুখস্থ রাখলে আপনি আর এলোমেলো হবেন না, একদম দেখবেন লাইন মতো আপনি লাগাই দিতেছেন একটার পর একটা। কয় কথা? আমার সাথে সাথে মুখস্থ করবেন। আমাদের বাচ্চাদেরকে যখন আমরা বলি আলিফ, তো কি বলে? বা, তো কি বলে? আমিও ঠিক যা বলি আমার সাথে তাই বলবে, ঠিক আছে? কয় কথার বয়ান? 3 কথা সাহাবীদেরকে নিয়ে। বলেন 3 কথা। আর 3 কথা আমার মতো জাহেলকে নিয়ে। বলেন কয় কথা? এই 6 কথা মুখস্থ করেন। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমার সাথে সাথে বলবেন। বলেন, ওরা ছিল কি? বলেন সবাই, জবাব দিয়েন না, আমি বলছি আমি যা বলি তাই বলেন। বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আইনা বলেন, হইল কি? আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ। বলে এই কথা আপনি কোথেকে বলেন? বলবে হিসাব মিলাও। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, রোগীও ছিল সবচাইতে বড়। তো ছিল কি? সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ ছাত্র আবার সবচাইতে ভালো ছাত্রকে দাম। মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়া পাইয়া সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল? বলে মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? এই যে তাফসীর কোরআন, সেই কোরআন আনতেছি। মাঝখানে কি ঢুকছে? আবার বলেন একসাথে আমার সাথে, ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীরা। বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? তো এবার জবাব দেন তো, ওরা ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? মাশাআল্লাহ, আপনারা তো ভালো ছাত্র দেখা যায়, আলহামদুলিল্লাহ। এই 3 কথারও একটা প্যাকেজে ঢুকাইছেন। আলতো হালকা গিফট একটা দেন, দিয়ে রাখেন। বেশি কড়া গিফট দিয়ে না, একটু পরে আবার খোলা লাগবে তো রাখেন। চলেন আমাদেরকে নিয়ে 3 কথা সাজায় রাখি, পরে বাইর করব। আমি আমার মতো জাহেল যারা, দেখেন সাহাবায়ে কেরাম যে পাপাচারগুলো ছেড়েছে, আমরা এই সমাজের মানুষ সেই পাপাচারগুলো শুধু করছি না, আর বেশি মাত্রায় করছি, বরং তাদের চেয়ে আরো খারাপ। ওই জাহেলরা এমন কোন ইতিহাসে নাই তারা নিজেদের দেশের সম্পদ বাহিরে পাচার করছে। পাইছেন কোন ইতিহাস?
কিন্তু এই সমাজের মানুষ নিজের সম্পদ বাইরে পাচার করছে, এখন নিজেও খাইতে পায় নাই, আমগরও খাইতে দেয় নাই, মাঝখান দিয়ে ট্রাম্প লাল। কে লাল? আল্লাহ। তো ওরা যেই পাপাচার গুলো ছেড়েছে, আমরা সেই পাপাচার গুলো ধরেছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে শুধু তাফসীর কোরআন মাহফিলে রাখছি, এমনি জীবন থেকে ছেড়ে দিচ্ছি। ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? বলেন। তাহলে আমাদের তিন কথা এবার মিলান, খেয়াল করেন, বলেন আমার সাথে। ধরলাম কি? আফসোসের সুরে না, বলেন ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠায়, ওলামাদের ওখানে দরকার নেই। উঠাইছে, উঠাই এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আহারে, এইভাবে আহারে বললে এটা মিঠা মিঠা আহারে, এমন ভাবে আহারে বলেন যেন কলিজা ছিঁড়ে যেতেছে। আপনার আওয়াজ থেকে প্রমাণ হবে আপনি কতটা কষ্ট পেয়েছেন। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। কয় কথা হইল? কাদেরকে নিয়ে? আর তিন কথা। কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? শোনা এলাম পড়াটা। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে আমাদের কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? দুই প্যাকেট হয়েছে, ওই পরের প্যাকেটটা একটু শক্ত করে বাঁধবেন, ও গরম লাগলে আবার বেরিয়ে যাবো না, বেরিয়ে রাখেন, আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ তাআলা। আগের প্যাকেটটা খুলে, ওই প্যাকেটে কারা আছে? কাদের কথা? কয় কথা? বলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে এই তিন কথার উপর কিছু কথাবার্তা চলুন। একটা লাইন করে দিলাম আপনাদেরকে, এখন আর এলোমেলো হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ছিল কি এই আলোচনা হয়েছে, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, মনে আছে না কথা? ছিল কি যারা সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজ হাতে নিজের মেয়েকে জীবন্ত দাফন করত? ছিল কি যারা মূর্তির পূজা যেন মিস না হয়, সফরে গেলে বগলের নিচে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে? এই হলো ছিল। সেই মানুষগুলাই, অন্য কেউ না, সেই মানুষগুলাই কোরআনের ছোঁয়া পায়া নববী আদর্শ ধারণ করার মাধ্যমে নববী শিক্ষা পাওয়ার পর সেই মানুষগুলাই হইল কি চলে একটু দেখে আসে। এখন কি চলবে? হইল কি? এখন কি চলবে? ছিল কি বলা হয়েছে, এখন কি চলবে? একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই অনুমান করার জন্য যে কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেরিতে মুসলমান হয়েছে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, অদস্ত ওমর নরম ছিলেন না গরম? কেমন নরম? হ্যাঁ, কঠিনের একটা উদাহরণ হইল নবীজি বলেছেন, ওমর আপনি যে রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে, ঠিক না? হ্যাঁ, তবে কারণ ভিন্ন। হযরত ওমর যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় থাকি শয়তান থাকে না দরকার মনে করে না। বস আপনি থাকতে আমার কাজ কি? কি দোস্ত কথা ঠিক? আমরা এতটা খারাপ হয়ে গেছি, এখন শয়তান লাগে নাকি? আমার রমজানে যে একাম কুকাম চলে শয়তানদের ছাড়াই তো চলে নাকি? হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদের ঈমান কত পাক্কা দেখেন। গিয়ে বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নারী কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, আর খালি তেল ডালবে। হযরত ওমরকে যখন এই কথা বলছে, ওমর তো আর এই যুগের শাসক না। এই যুগের শাসক হলে কি করতো? তেল তো ভালোই হয়েছে,
গোয়েন্দা করে কইতে হবে আয়না করে ঢুকা। হ্যাঁ, কিন্তু ওমর তো ওমর, আল্লাহু আকবার। ওমর এই কথা শুই না এতটা আবেগাপ্লুত হয়েছেন, এতটা খুশিও হয়েছেন। আরে এমন সব মানুষও আছে। সাহস হযরত ওমর ধরছে, ভাইও আমার কাজে একটু তুমি সহযোগিতা করো। এখন তো অধীনস্থ খোঁজে মানুষ সুরবাট পা, নমিনেশন দেওয়ার সময়ও দেয় যে টাকা আসেনি, পেশি আসেনি, বাইরে বাড়ি কর্তার বলি, তাহাজ্জুদ গুজার কিনা খুঁজে না। কথা কন? হ্যাঁ, চিন্তা করে আমি এমন কাউরে যদি আইনি সংসদে বা আমার অধীনে যে মুক্তাকি, তো হ্যাঁ আমার চুরি ধরবে, তো নিজের দলের লোক যদি আমার চুরি ধরায় দেয়, মান ইজ্জতের ব্যাপার, তা আমিও খাই তুইও খা, যা। হযরত ওমর তো ওই মানুষ না। হযরত ওমর চিন্তা করলেন এই লোকটাকে শাসন কাজে লাগানো দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছে। সামনের কথাগুলো বুঝার জন্য দুইটা কথা একটু মাথায় ঢুকায় রাখেন, তো বুঝতে সহজ। দেখেন, দুনিয়ার সিস্টেম হচ্ছে যে এলাকা যত ধনী, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? সিরিয়া। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বলেন বলেন, কেমন ধনী? আমি যেটা বলি ওইটাই বলেন, তো আমার বলতে সহজ হবে, আপনাদের বুঝতে সহজ হবে। বলেন সময়ের সেরা ধনী। এটাই তো নাকি? বলেন সময়ের। এইবার দেখেন, সাহাবীরা দুনিয়ার সিস্টেমে চলে না। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বুঝলেন তাদের অর্থনৈতিক মন্দা চলছে, কিছু টাকা পয়সা দরকার। হযরত ওমর বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য ওদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমার, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। বেটারা সুযোগ পাইছে, লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে দিয়েছেন, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে দেখেন যে ওই হিমসের গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাতে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত ভাই? 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব? আচ্ছা, আপনাদেরকে এইভাবে বিব্রত করার দরকার নেই, আমার মতো কত মানুষই জানে না। গত বছরের হিসাব প্রায় 5 কোটি। এই বছর তো স্বর্ণের দাম আরো বাড়ছে, প্রায় ডাবল। এই বছর তো প্রায় 7-8 কোটি হয়ে যাবে। এই বিশাল অঙ্কের হাদিয়া পাঠাইছেন হযরত সাঈদের জন্য সাইয়েদনা ওমর। দূত যখন হিমসে পৌঁছে এই হাদিয়ার প্যাকেট যখন পেশ করে, দোস্ত খেয়াল করে, হাদিয়ার প্যাকেট যখন পেশ করে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া আমার জন্য, তিনি কি করলেন জানেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে? কি পড়ার কথা? হ্যাঁ, আরে আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম, ভিতরে যাইয়া বউ বাচ্চা লইয়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। আমি সবাই মিললে আর কি, বিশ্বাস না হইলে দিয়ে দেন না,
আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা বলেন, কি করছেন? এমন ভাবে ইন্নালিল্লাহ বলছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? এইভাবে ইন্নালিল্লাহ কেন পড়লেন? সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাইদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাইদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো মনে মনে চিন্তা করতেছে, বুঝছি, না জানি আমার জামাইয়ের কল্যাণ নিতে পারে, এর চেয়ে মারাত্মক ঘটনা কি? আরে বলেন না, কেন ইন্নালিল্লাহ পড়লেন? আল্লাহ হযরত সাইদের জবাবটা শুনেন দোস্ত। কিয়ামত পর্যন্ত কেউ যদি দুনিয়া বিমুখ হতে চায়, জাহেদ হতে চায়, এই ছোট্ট একটা বক্তব্য চিন্তা করলেই যথেষ্ট। আল্লাহর নবীর সাহাবী কি বলেন জানেন? কেন ইন্নালিল্লাহ পড়লেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কাদের কথা শোনাচ্ছি? যারা এক পয়সার জন্য মানুষ খুন করত। ছিল কি, হইল কি? মনে আসেনি কথা? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলে? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহ ভীরু হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দিনদার না হয়, লুটেরা হয়, চাঁদাবাজ হয়, সন্ত্রাসী হয়, আল্লাহর ভয় যদি না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা কন? ঠিক কন, আবার বলতেন আল্লাহ আল্লাহ। বউরে যখন কেছে সব দিয়া দাও, বউ কি করলেন? আরে বউ তো আর আমাদের বউ না, আপনাদের বউ আল্লাহ আল্লাহ। আমারটা সামনে নেয়, আমারটা রুখে দিয়া যায়। আমারটা যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মাল লইলে আমারে সব দিয়া দিব, বুঝুন কি না? যেমনি হাসতেছেন মনে হয় যেন খালি আমারটাই কইতো, আপনার ওটা খুব আল্লাহ না। আল্লাহ আল্লাহ দোস্ত, সাহাবী যেমন আল্লাহ মিলাইছেন বউ তেমন। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তরজমা যদি ছোট্ট করে করি তো কি বাইবো জানেন? জাসকার লগে তেসকা। ঠিক আছে না দোস্ত? জাসকার লগে তেসকা, যে যেমন আল্লাহ বউ মিলায়। সাহাবী যেমন বউ তো তেমন। বউকে বলার সাথে সাথে বউ সাথে সাথে হিমসের গরিবদের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা বিলাইয়া দিয়ে দিয়েছে। মদিনার দূত বসে বসে গল্প কাহিনী দেখতেছে আর ভাবতেছে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেলেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যখন সব শোনালেন, সাইয়েদনা ওমর এতটা খুশি হয়ে গেলেন, সাথে সাথে বললেন, এই আরো 1000 স্বর্ণ মুদ্রা পাঠায় দাও সাইদের জন্য। আবার পাঠায় দিয়েছে। আবার একই গল্প। এইবার হযরত ওমর এতটা খুশি হলেন, সাথে সাথে বললেন, এইবার আর টাকা পাঠাবো না, কাফেলা রেডি কর, আমি আমার সাইদকে হিমসে দেখতে যাব। এত সহজ কথা না এটা। এটা এই জমানা না যে মন চাইলো হেলিকপ্টারে উঠা চক্করে আরেক দেশে গেলাম না।
না না না, এটা ওই জমানার কথা যখন দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার ছিল। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয়নি? হযরত ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কার কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, এই জমানায় কোনো এলাকায় যায় কোনো নেতায় যদি বলে, এই আপনার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, পাবলিক মাথাটা নিচের দিকে দিয়ে বিড়বিড় করে বলবো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ানো লাগবে। ঠিক নেই? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণ কথা বলার অধিকার রাখে। এখন কিছুই নাই, কোনো কথা নাই, চুপচাপ কালি হোক। হযরত ওমর যখন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, অভিযোগ থাকলে দাঁড়ায় যান, ওই কোন থেকে পুরো দাঁড়ায় গেছে, আসেও আছে। দেখা দেখি আরো কয়েকজন দাঁড়ায় গেছে। ওমর তো চিন্তা করতেছে, কি রে, কাকে দেখতে আসলাম, তার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আর বলে, আপনার কি সমস্যা? বলে। প্রথম জন দাঁড়ায় বিচার দিতেছে, দোস্ত কি শোনাচ্ছি? হইল কি শোনাচ্ছি? কি শোনাচ্ছি? আর পুরো ঠিক রেখে না, আবার এলোমেলো হয়ে না, একদম লাইন মতো চলতে থাকে। আরেক কি মানুষ কি হয়ে গেছে শুনে, বলেন কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলে, কি জানে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? মাসে একদিন। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আর কত বন্ধ আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দেয়, কেন তুমি মাসে একদিন অফিসে আসো? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জনতার আদালত। হযরত সাইদ বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে গভর্নরের কথা শোনাচ্ছি, আরে কাপড় নেই তো অফিসে কেন আসো না, ওইটা বলো। বলে, 1 মাসে 1 জোড়া কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি নাই কথা ঠিক না, আসে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়াইছে, একটু জানা তো দরকার। বলেন, দ্বিতীয় জন, আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি জানেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাওয়া যায়। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া যায়। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? অবস্থ কাদের কথা শোনাচ্ছি, মূর্তি পূজা যেন মিস না হয় ওই চিন্তায় যারা সফরে দূরে গেলে বগলের নিচে করে সাথে মূর্তি নিয়ে যাইত, ওদের কথা শোনাচ্ছি। ছিল সেই মানুষ হইল কি দেখেন, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় নবীর সাহাবী কাছামাছি হইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা তো একান্ত বিষয় ছিল, প্রকাশ করার বিষয় ছিল না। এখন জিজ্ঞেস করছেন, না বলেও তো পারতেছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই।
মালিকের জন্য টাইম বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, মালিকের টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? কত কাজ, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, সমাজ আছে, রাজনীতি আছে, পরিবার আছে, সন্তান আছে, দুস্থ আহবাবদেরকে সময় দেওয়া লাগে, কত কাজ। মালিককে টান দেওয়ার সময় কথা। অথচ হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নেই। এটা জালিম। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিকরে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়া দেয়, ওই কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলো পায়ে দলে মেরে ফেলে, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর আপনি, আমাদের হাতে সময় নাই। সময় দোস্ত একদিন আসবে, কসম আল্লাহ, সেদিন আর করার থাকবে না কিচ্ছু। চিৎকার করে করে কান্দার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। আজকে আর এই বিপদে পড়া লাগে না। রে দোস্ত, পুঁজি লাগবে, পুঁজি পুঁজি পুঁজি। কার পুঁজির কি হালত আমার তো জানা নাই। আমার নিজের পুঁজি নাই, তাই অস্থির হয়ে যায়। পুঁজি লাগবে বাবা, যুবক, পুঁজি লাগবে। পুঁজির ছোট্ট একটা গল্প শোনায়, তারপরে আগে। কয়েক বছর আগে আমার সাথে হওয়া বিষয়, গল্পটা আমার হৃদয়ে খুব টাচ করছে, এই জন্য আমি অনেক শোনাইছি এই গল্প মানুষকে, আপনারাও শুনেন। আমার মাদ্রাসায় আমার এক ওস্তাদ একদিন আমাকে ডাক দিয়া তার মোবাইলে একটা ভিডিও দেখাইতেছে। ভাই দেখেন, একটা ভিডিও দেখে কোন এক আরব দেশের এক টেলিভিশনের সাক্ষাৎকার প্রোগ্রাম। ছোট্ট একটা বাচ্চা সাক্ষাৎকার দিচ্ছে। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, বড় জোর। বাচ্চাটা অন্ধ, চোখ দাবানো ভিতরে, আর ভিতরে মাত্র ফোলাই, চোখ গর্তের মতো ভিতরে। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখ দুইটা নাই, তুমি কি আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমার এই নিয়ামত আমার ফেরত দাও? বাচ্চাটা কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিয়ে দিল যে না, আমি নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি, বোকা নাকি? বুঝলাম বয়স কম তো, ওই জন্য চোখের নিয়ামতের কি গুরুত্ব বুঝে না। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক সামনে বসে বসে যিনি জিজ্ঞেস করতেছেন, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করতেছেন, লিমাযা, আরে কেন তুমি নিয়ামত ফেরত চাও না? আরে ওর জবাবটা শুনে আমি বুঝছি বোকা ও না, বোকা তো আমি। বোকা তো আমি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিয়েছি। ও বলে কি, আল্লাহ দেখেন কি পুঁজি বানাইছে, যে পুঁজির গল্প শোনাইতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কে নিয়ামত ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? বলে হাসরের মাঠে যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, দেখুন ছোট্ট বাচ্চা কি দাঁড়াবে, অথচ তার চিন্তাটা কত পবিত্র, কত উঁচা। একে একে যখন ডাক পড়বে, আসো হিসাব লয়ে আসো আসো আসো, যখন আমার ডাক পড়বে তখন আমি যায়া নত জানু হয়ে আমার মালিকের সামনে যেন বলতে পারি। ওই জন্য দুনিয়ায় চাই না, যেন ওই দিন বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই, ও মালিক এই উসিলায় আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? আমি কান্না করতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমারও তো দাঁড়ানো লাগবে, দাঁড়ানো লাগবে না? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে ঠিক উল্টাটা, এর হাসান যাবে,
তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দে, তো আমি কি জবাব দেব? তোকে তো এই জবাবের নিয়ামত, তুই তো ভোগ করছিলি, এখন আযাব বাড়াইয়া দে, তো আমি কি জবাব দিব? বাবা আপনি কি জবাব দিবেন? ও ভাই তুমি কি জবাব দিবা? হ্যাঁ, কোন কাজে লাগাইছো এই নিয়ামত? হ্যাঁ, পুঁজি কি আছে? যে পুঁজির চিন্তা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে, যে পুঁজির ভরসা কি সেই পুঁজি? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি হয়ে গেছে পুঁজি? হ্যাঁ বলেন, বেশি হয়ে গেছে? সারা উম্মতের আমল একসাথে করলেও আবু বকরের 3 দিনের আমলের বরাবর হবে না। সেই আবু বকরের মতো ব্যক্তিত্ব দূরে যায় কানতেন একা একা, কি বইলা, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে। হযরত আবু বকরের বাবা ছিলেন আবু কুহাফা। এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনি দিবি? আবু বকর কান্না করে, হাসান জামিল হাসে। যারা গুনাহ করেন নাই, কোন আমল ছাড়েন নাই, তারা কান্না করতেন, আর আমার মতো জালিম হাসতেছে। কোন পুঁজির ভরসায় বলেন তো? হ্যাঁ, পুঁজি আছে, পুঁজি যে নাই তা না, আছে পুঁজি। গুনা 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 গুনা, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনা চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনা চাপতে পারি না। ও বাপ কবে ছাড়বেন জিজ্ঞেস করি, বলে কবে ছাড়বেন আপনি? আয়নার সামনে দাঁড়ায় দেখেন না চুল যে সাদা হয়েছে, দাড়ি যে সাদা হয়েছে দেখেন না? এটার অর্থ জানে? এই চুল দাড়ি সাদা হওয়ার অর্থ জানে? ওলামাদেরকে জিজ্ঞেস করে, ওলামাদেরকে জিজ্ঞেস করে। হাদিসে পড়ছি, ওই জন্য আয়নায় দাঁড়াইলে যখন নিজের চুল আর দাড়ি সাদা দেখি কলিজার একটা মোচক দিয়া ওঠে। কেন? এটার অর্থ জানে। আমার রব আমারে বারবার সতর্ক করেছিলেন, দোস্ত, আমার সামনে গাছের পাতাটা ঝরায়া আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝুরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে গাছের পাতার সাথে আরো অনেক নিদর্শন আল্লাহ দেখাইছে, সূর্য ডুবায়া দেখাইছে। এরে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবা যাবি। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখছিলাম। আমার রব আমারে সতর্ক করছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে কিন্তু যাবে। আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে। দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবেন, লাশের পেছনে পেছনে আপনজনরা কান্না করতে করতে চলবে। এত এত আলামত দেখানোর পরে আমি যখন সোজা হই নাই, এইবার শুরু হয়ে গেছে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এরে বাবা, এই চুল দাড়ি সাদা মানি বুঝে? চুল শরীরের একটা অংশ, দাড়ি শরীরের একটা অংশ। চুল দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্র খাপ করে রূহটা টান দিয়া বাইর করে নিয়ে যাবে। আহলান সাহলান মারহাবা। ময়দানে আসতে দে। আল্লাহ
আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা গুনাহ ছাড়েন। যুবক তুমি কিন্তু এমনটা মনে করো না আমার তো চুলদারি পাকে না, লম্বা সময় পড়ে আছে। না রে বাপ না, এটা ধোঁকা বাবা, এটা ধোঁকা। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদিয়ে গরুস্থানে যায়। কে জানে, আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ, যে নিশ্চিন্তে বসে আছে এখানে, তার খবরও নাই ইতিমধ্যেই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কাফনের দোকানে যে কাপড়, ওই কাপড় কার? গরু ছাগলের? হ্যাঁ, কুকুর শিয়ালের? কার? জোরে বলেন কার? মানুষের। সেই মানুষ যে আপনি না, সেই মানুষ যে আমি না, তার গ্যারান্টি কে দিতে বলেন? যুবক বাপ ভাই কিভাবে বললে বুঝবি? আমি জানি না, আমি দুর্বল, শুরু থেকেই বলে আসছি আমি দুর্বল, সব দিক থেকে দুর্বল। ওইভাবে বুঝানোর ক্ষমতা যোগ্যতা আমার নাই। শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি তোরা চাস। সেটা কি? বলি যুবক তোরা আমার সামনে আয় পড়বা, ভাই তোরা আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেরে দে, আমি ওই পাগুলো জড়া ধরা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। এই গুনাহওয়ালা চোখগুলা নিয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, এই গুনাহওয়ালা কান নিয়া, হাত পাও নিয়া, এই গুনাহওয়ালা চামড়া শুদ্ধ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম সিজদা পড়ে দেখেন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, এমনকি চামড়াও সাক্ষী। কই যাবে? এগুলো হচ্ছে রাজ সাক্ষী। আসামি পক্ষের কেউ যদি স্বীকার করে এটাকে বলে রাজ সাক্ষী। জমিন সাক্ষী দিবে, বান্দা অস্বীকার করবে। ফেরেশতা সাক্ষী দিবে, বান্দা অস্বীকার করবে। আমলনামাও সাক্ষী হয়ে যাবে, বান্দা অস্বীকার করবে। এবার রাজ সাক্ষীর সাক্ষী যখন আইসা যাবে, যখন হাত পাও সাক্ষী দিবে, চোখ কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, রাজ সাক্ষী যখন আইসা যাবে, আল্লাহ বাম হাতে আমলনামা ধরাইয়া দিবেন। অপরাধীরা, দুনিয়া আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, কিচ্ছু বলি নাই। আজকে আর একসাথে থাকার কোনো সুযোগ নাই, যা তোরা আলাদা হয়ে যা। বলে কই যাবে? চোখে তো দেখে না কিচ্ছু। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ায় যারা দিন মানে নাই, আখিরাতে আল্লাহ তাদেরকে অন্ধ বানায় ওঠাবেন, কিচ্ছু দেখবে না। কোন দিকে যাবে, কিভাবে যাবে? আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন। দোস্ত সূরা হাক্কা 29 নম্বর পারা বারবার পড়ে। আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকু। এগুলো ধর, বেরি পড়া, তাই না আসছে না জাহান্নামে ফেলায়া। বলে কি দিয়া পেঁচাবে? তো আল্লাহ বলতেছে 70 গজ লম্বা শেকল। কত লম্বা? কত কত? কেমনে ভাই? আমার এই বডির পেঁচাইতে এত বড় শেকল কি দরকার নাকি? কেন? হাদিসে আসছে আযাব যেন ভালো মতো দেওয়া যায়, এই জন্য আল্লাহ আমার বডির অনেক বড় বানায়া দিবেন, চামড়া অনেক মোটা বানায়া দিবেন। এই যে শেকল দিয়া পেঁচাবে, কেমনে পেঁচাবে? দুনিয়া যেভাবে পেঁচায় না। রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে কোরআনের তাফসীর যিনি ভালো করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানি? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা চাইনা পেঁচাইয়া নিয়ে ফেলাইয়া দিব। জাহান্নাম বিশাল বিস্তৃত কোন জায়গা না দোস্ত, গাদাগাদি কইরা ফেলাবেন। আল্লাহ কোরআন বলছে, ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়ীকা মুকাররানিন, চিপার মধ্যে গাদাগাদি কইরা যখন পড়ে থাকবে, বান্দা যখন চিৎকার করতে থাকবে কি বইলা, আল্লাহ বলতেছেন দাউ হুনালিকা সুবুরা, ও আল্লাহ আর তো সহ্য হয় না, আমারে মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহ ডেকে বলবেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যু একবার কেন চাও, বারবার চাও, কারণ উপলক্ষ তো বারবার আসবে। এটা যেমন নয়াতে আল্লাহ এভাবেই বলছেন, অনেকে চিন্তা করে ফালায়া দিলে তো জলে শেষ হয়ে যাব, এইটা মনে করতেছে। আল্লাহ বলেন না রে বান্দা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এক চামড়া পয়রা শেষ, আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগাই, ওইটা পয়রা শেষ আবার নতুন চামড়া লাগাই দেব, জ্বালাইতে থাকবো, জ্বালাইতে থাকবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোস্ত কথা চলে গেছে অনেক দূর, বলেন তো সাহাবীদের ব্যাপারে কয় কথা বলছে? একটু দ্রুত বলেন আমাকে, বলেন। এক নম্বর, ওরা ছিল কি? জবাব দেন তো, কি ছিল? কি ছিল? সবচেয়ে খারাপ বর্বর আরব যাদেরকে বলা হচ্ছে, হইল কি? সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে ভালো মানুষ কিসের ছোঁয়ায় হইল? কিসের ছোঁয়ায়? মনে করেন সাহাবীদেরকে নিয়ে তিন কথা রাখলাম, শেষ। আমাদের তিন কথা বের করে। আচ্ছা একটু জিজ্ঞেস করি, যেই কোরআন ধরে বর্বর আরব সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, যাদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, সেই কোরআন আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? আছে? আসলে পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই, আগের মতোই। আমি দুইটা প্রশ্ন করব, আবার লাইনে আসেননি? পিছনের পড়া মনে আসেনি? হ্যাঁ, আবার ভুলে গেছে? কয় কথার বয়ান? কয় কথা গেল? কাদেরকে নিয়ে? আমাদের তিন কথা শুরু হচ্ছে। এটা এত সময় লাগবে না, এটা শুধু ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের দুইটা প্রশ্নের জবাব দেয়। এতক্ষণের কথা, এই কথাকে আমি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটাকে বুঝাতে পেরেছি। আমি আবারও বলি, আমি কিন্তু বলি নাই কোরআন অন্যতম মাধ্যম। কি বলেছি? একমাত্র মাধ্যম। সর্বশ্রেষ্ঠের সাথে আর কোনো মাধ্যমের সম্পর্ক নাই। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। এটাকে বুঝাতে পেরেছি? কে কে এই কথা বিশ্বাস করে দেখি তো? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। ওই যে আগে একবার বলেছি, হাত তো ওঠান, ঠিক তো বলেন, ভোট দেন আরেক জায়গায়, আবার ঘুরে ঘুরে একই কথা আসবে আমাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাদ দেন, চলে গেছে, আবার 5 বছর পরে আবার বলুন। আমাদের কাজ আপনাদেরকে বোঝানো। আচ্ছা শুনেন, আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিন, তালে তালে হুজুকে না, আমাদেরকে খুশি করার জন্য না। আমরা আমাদের আপনজন, আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই। কে কে চাই? আল্লাহ আকবার। আমিও চাই। হাত আমার তাড়াতাড়ি নামান দোস্ত। এই যে দুই জায়গায় হাত উঠাইছেন না, আমার ধারণা ভুল হোক, এটা আমি চাই, তবে সমাজ বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই দুই জায়গায় যারা যারা হাত তুলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি অধিকাংশই দুইটার মধ্যে একটা, কেউ কেউ দুইটাতেই মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই, চুপ হয়ে গেছে। কারণ আপনি চিন্তা করতেছেন, হুজুর আপনি কি গায়েব জানেন? আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব জানেন শুধু এত আসতে, আর একটু জুড়ে। কেন আপনার খাজায় জানে না? কি বলে? আপনার খাজায় জানে না? আসলে ঠান্ডা হয়ে গেছে। জানে না? জানে না? গায়েব জানেন শুধু
আর একটু চিৎকার করে বলেন। কোরআনে অসংখ্য আয়াত আছে। সূরা আরাফ 9 নম্বর পারা 188 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী আপনি বলেন, আমি নবী যদি গায়েব জানতাম তো আমি আর এত বিপদে পড়ি না। নবী বলতেছেন, আমি যদি জানতাম আর আপনার বাবা জানে না। ফাইজলামির তো একটা সীমা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি গায়েব তো জানি না দোস্ত, কিন্তু আমি এই সমাজের মানুষ, এই সমাজ তো চিনি। এই সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা মানুষ, আমি এই সমাজ চিনি। আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের চলার পথ, মত, গতি সব আমার জানা। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে দুইটাতেই অথবা যে কোনো একটাতে অনেকে মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। বলে কেমনে? আমি ধরায় দিচ্ছি শুনে। শুরুর হাত উঠাইছিলেন সবাই যে কোরআন একমাত্র মাধ্যমে, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। হাত উঠাইছিলেন? আছেন তো? ঠিক ঘুরে যান নাই তো? ঠিক আছে, ধরলাম এটা সহি কথা। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়। দ্বিতীয়বার হাত উঠাইলে যে আপনারা আপনাদের আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, ওইটাও কি ঠিক আছে না ঘুরে গেছে? যদি এটা ঠিক থাকে তো ঝামেলা তো পাচ্ছে। আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এ কথায় যদি সত্যবাদী হইতেন তো আগেরটা কি বললেন? আপনি না বললেন সর্বশ্রেষ্ঠ কোরআন বানায়, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে কোরআনই প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? বলেন আমাকে। তার মানে সত্য বলছেন না মিথ্যা বলছেন? আচ্ছা, শরম দেওয়ার জন্য না, শুরুতে বলে নিছি, শরম দেওয়ার জন্য না, হৃদয় আফসোসের আগুন জ্বালাইতে আরে করলাম কি, মনে আছে না? বলেন তো আমাদের 3 কথা। ধরলাম কি, ছাড়লাম কি, আরে মনে আছে তো না? আচ্ছা মাশাআল্লাহ। এবার একটু তাড়াতাড়ি শর্টকাটে জবাব দেন। যা করছেন এটা আফসোসের কাজ করছেন না গর্বের কাজ? হ্যাঁ, দিল থেকে বলতেছেন? দিল থেকে? আচ্ছা, দিল থেকে বলতেছেন কিনা আমি তো জানি না, কারণ আপনারা তো এরকম বহু কথাই আমরা মাহফিলে কোন পরে আর পাই না। যদি দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, না বললেও শুনেন। আমরা যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত, মানে মাদ্রাসায় পড়ছি, সহজ কথা আমি হলফ করে বলি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদেরকে মাদ্রাসায় পড়ায় আমাদের মা বাবাও ঠকেন নাই, আমাদেরকেও ঠকান নাই। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? এই কেনর জবাব দিয়ে বয়ান শেষ করবো ইনশাআল্লাহ, বাকি লম্বা হবে না। আমরা কেন ঠকি না, এটা অল্প ছোট্ট কথাই বলি, নাহলে পরে বলবেন নিজের ভুল নিজে পিঠে গেছে। হ্যাঁ, এটা ছোট্ট করে বলি। দেখেন, আমি ছোট মানুষ, আমারটাই চলে। এই কোরআনের কারণে, অন্য কিছু না, ঠকি নাই যে, এই কোরআনের কারণে দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে বসি নাই, বসতেও চাই না, কিন্তু এটা এক চরম বাস্তবতা। এই কোরআনের কারণে আল্লাহ মানুষের হৃদয়ে যে ভালোবাসার শ্রদ্ধা ঢুকায়া দিছে, দুনিয়ার রাজা বাচ্চারা ধারে কাছেও নেই। কথা ঠিক কিনা বলো? হ্যাঁ, আর ভাইজান বসা, ওনার কেউ মনে করেন না যে আমাদেরকে খুশি করার জন্য কথাটা বলতেছি। আমি অনেক বলছি, শাহবাগে যেদিন হযরত ইন্তেকাল করেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তা আমি তো কাছেই সায়েন্স ল্যাবরেটরি, ওদের এই উৎপাত দেখতেছি, বিশাল আওয়াজ, খালি শব্দ, বোমা মারছে, কি যে এক অবস্থা। সুবহানাল্লাহ। ওই যে শুরুতে বলছি, হক যত দুর্বল হোক, বাতিল যত শক্তি হোকশালী হোক, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ দুর্বলের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। মনে আছে কথাটা? ওই কথাটাই চিন্তা করতেছিলাম, হায় রে খোদা, মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লাশটারেও তো ভয় পায়, হকের পাওয়ার দেখছেন। সুবহানাল্লাহ। আর ইজ্জত, আল্লাহু আকবার। এই কোরআনের পাখিটারে এদেশের মানুষ সব শ্রেণী, কি আলিয়া, কি কমি, কি পীর ভক্ত, কি পীর ভক্ত না, কোন শ্রেণী বলবেন আপনি? এমন কোন শ্রেণী নাই যারা এই মানুষটাকে ভালোবাসত না। কিসের কারণে? চেহারা সুন্দর, টাকাওয়ালা, পাওয়ার
জামাত ছিল, জনবল ছিল না, বেশি শক্তি ছিল, কিসের কারণে? ভালোবাসা কিসের কারণে? কোরআনের কারণে। আমরা ঠকি নাই, আমরা ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আমি আমার মা বাবার কথা ছোট্ট করে বলি, দেখেন এমন কোন দিন আমার বাদ যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি পড়ি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার মা বাবা দিচ্ছেন না ঠকছে। এই যে ব্যস্ততা, কি ব্যস্ততা, আমাদের সাথে না চললে বুঝবেন না, এক সপ্তাহ টিকবেন না, পাগল হয়ে যাবে। এইরকম চলতে থাকি চরকির মতো। এই ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে দৌড়ায়া যাই বাড়িতে, গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি আমাদের অঞ্চল। কেন যাই? ছুটে যাই, ওখানে একটা মাদ্রাসা আছে গ্রামে, মাদ্রাসার পেছনেই মা বাবার কবর। মাঝে মধ্যে ছুটে যাই, অস্থির হয়ে যাই, ছুটে যাই, যায় দুইজনের কবরের ঠিক মাথার মাঝখানে, দুইজনের মাথার মাঝখানে যায় বসে 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 চিন্তা করি, আল্লাহ এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইয়া দিতে পারবো না, সে শুধু ঘাপ ছাড়া হয়ে গেছে। এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না, সে শুধু ঘাপ ছাড়া হয়ে গেছে। তো কি করি? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। ওঠার সময় শুরু বলি, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে যারা তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ তারা আজকে একা, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একটু বলেন তো, আমার মা বাবা জিতছেন না তো? হ্যাঁ, আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? এই ছোট্ট কেনটা শোনেন, কয়েকটা কেন বলবো। সমাজ বাস্তবতা, কোরআন হাদিসের দলিল এতক্ষণ দিছি, শেষও বরকতের জন্য একটা দিব, কিন্তু সমাজ বাস্তবতায় কয়েকটা উদাহরণ দিয়ে বিশেষ করব কেন আপনারা ঠকছেন সন্তানকে দিন না শেখায়। আজ থেকে ৫-৭ বছর আগে একটা পত্রিকা আছে, ছোট্ট মানব জমিন টেবলেট পত্রিকা, দেখছেন কিনা? ছোট পত্রিকা। ওই পত্রিকায় একটা রিপোর্ট আসছিল, সার্চ দিলে হয়তো পাওয়া যাবে এখনো। কি সেটা? উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। এটা যে মিথ্যা না, চরম সত্য, এটা এক প্রমাণিত সত্য। এই জন্যে যারা বৃদ্ধাশ্রমে যারা দেখে, আমার কাছে আছে, আমি লিঙ্ক রেখে দিছি এগুলা, যদি কেউ চ্যালেঞ্জ করে দেখাবো। কয়েক বছর আগের কথা, এদের দিন টেলিভিশনাররা একটা ডকুমেন্টারি তৈরি করেছে বৃদ্ধাশ্রমের, বুড়া বুড়ি ঈদ উদযাপন কিভাবে হয় বৃদ্ধাশ্রমে। ভাই, ওই যে বুড়া বুড়ি গুলো, তারা নর্মাল কোন ফ্যামিলি না, এলিট শ্রেণী, হাই সোসাইটি। দেশের নাম করা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, জাতিসংঘের অফিসার ছিল, ছেলেরা ইউরোপ আমেরিকায় থাকে, ডাক্তার ইঞ্জিনিয়ার, নিজেরাও সন্তানরাও। সেই বাবা মা বৃদ্ধাশ্রমে। সাংবাদিক গেছে পরিচয় জানার জন্য। আহারে কি করুণ অবস্থা! আজকের ঈদের আনন্দে নাতি নাতনির চারপাশে কোলাহল থাকার কথা, বকশিস লেনদেন নিয়ে দাদা নানা, নানু দাদু, তাদের সাথে খুনসুটি খোঁচাখুচি, ধস্তাধস্তি হওয়ার কথা, এই আনন্দ থাকার কথা। অথচ ওই বুড়া বুড়ির হাতে ছোট্ট একটা পেয়ালা, নাচছে, খেতে পারছে না, মিষ্টি পাইছে একটু ভাগে, এটা মুখে দেয় আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আমিও মানুষ, আমার চোখ দিয়েও পানি আসতেছিল, কিন্তু একটা দৃশ্য চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানে? এতজন বুড়া বুড়ির সাক্ষাৎকার, পরিচয় নিচ্ছে সাংবাদিক। আল্লাহর কসম খায়া বলি, কসমের দরকার কি? আপনি সার্চ দিয়ে নিজেই দেখেন না। একজন বুড়ো তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়ো তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। আলেমের হাফেজের বাবা মা এটা বলতে পারে না। কেন? ওকে শেখানো হয়েছে তোমার বাবা মা, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, অত চার জান্নাতকে মাথায় তুলে রাখতে। তারপরে মনে মনে আপনারাই ভাবে আছেন, আপনারাই ভালো আছেন, আমরাই পশ্চাৎপদ জাতি, সেকেলে গাইয়া ঠেক বেজ্জেটা আরো কি কি যা বলার পরে বলতে থাকেন, আমরাও বলতে থাকবো ইনশাআল্লাহ। হাসরে ক্লিয়ার হবে কারা ঠিক ছিল ইনশাআল্লাহ। শুধু কি হাসরে দুনিয়ায় আফসোস করেন না? করেন, বলেন না। মাঝে মাঝে টের পাই যখন আমার কাছে তাবিজ নিতে কি নিতে
এই তাবিজে কাজ হবে। লাগাইছেন নিম গাছ, পরিবেশ ভালো হবে এই জন্য। এখন নিমের ফল নাই, আসছেন হাসান জামিলের কাছে একটা তাবিজের জন্য, হুজুর আমার নিম গাছটায় যেন আঙ্গুর ধরে এমন একটা তাবিজ দেন। হ্যাঁ, সন্তানদের পাঠাইছেন এদিক ওদিক, আর আশা করেন ভালো কিছু হবে না কখনো। শেষ উদাহরণ দিই আমি, এটা আমার শেষ উদাহরণ। এরপরে কোরআনের এক আয়াত বরকতান করব, শেষ করব ইনশাআল্লাহ। দোয়ার আগে আমি ভাইজানকেও বলবো সালাম বিনিময় করতে, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, দোয়া করে দেবো। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। আমি যে মসজিদে আছি, সায়েন্স ল্যাবরেটরি, বাইতুল মামুর মসজিদ, মোড়ে একটা মসজিদ আছে বড়। ওই মসজিদে আমার বাবা ছিলেন 44 বছর খতিব। কত? 41, 42, 43, 44। আমিও প্রায় 25 বছর হয়ে গেছে। বাপ বেটার প্রায় 70 বছর এক মসজিদে। তো একসময় ঢাকার সব বড়রা তো ধানমন্ডিতেই থাকতো। এখন না, গোলশান, বানানি, বাড়িদারা দিয়েছে, সেগুলো হয়েছে। ওই সময় একজন বড় মানুষ মহল্লায় মারা গেছে। ছেলে একজন ডক্টর, পিএইচডি করা আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে আসতেছে, ভালো ছেলে, না হয় আসতো না। লাশ হসপিটালে, ছেলে আসবে, তারপর বের করা হবে জানাজার জন্য। এলাকার মুরব্বীরা আমাকে অনুরোধ করলো, বাবা এই মানুষটার সাথে তোমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল, জানাজা তুমি পড়াইলে মানুষগুলো প্রশান্তি পাবে, একটু দিলটা ভালো শান্তি পাবে। ঠিক আছে, আমি পড়াবো। তো লাশ, তিনি যখন, ছেলে যখন আমেরিকা থেকে আসছে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশও আসছে, জানাজা আমাদের মসজিদে। ও ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেবরা গর্ব করেন তো, একটু শুনে। আমি জানাজায় দাঁড়াবো, এর মধ্যেই দেখি ওই ভদ্রলোক খাওয়াও করে কান্না করছে, যার বাবার জানাজা। আমি তো অবাক, কেন কান্না করছে? কেন অবাক হবো? বাবা মারা গেছে, ছেলে কান্না করবে, এটাই তো স্বাভাবিক। অবাক হওয়ার কি আছে? কারণ হচ্ছে দুনিয়ার বাস্তবতা, এই টাইপের ছেলেদের চোখের পানি শুকায় যায়, যারা অনেক লেখাপড়ার জন্য বাহিরে বাহিরে খালি ঘুরে। এই জন্যই আমি অবাক হয়ে তাকায় আছি। যেহেতু শৈশব কৈশোর একসাথে কেটেছে, সান্ত্বনার জন্য কাছে ডাকলাম, ভাই বাবা চলে গেছেন, খারাপ লাগছে। আমার তো বাবাও নাই, মাও নাই, একদিন আমিও থাকবো না, আপনিও চলে যাবেন, সবর করেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, ভাই বাবা ইন্তেকাল করেছেন, এটা তো আল্লাহর স্বাভাবিক বিধান, আমি সেজন্য কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, তো কি জন্য কান্না করছেন? ভদ্রলোক বলে কি জানেন, ভাই কান্না করছি, বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করছেন? বলে বাবাকে জিজ্ঞেস করছি, বাবা আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার কামাই রোজগার শেষ করেছ, সুখ আনন্দ কোরবানি করেছ, হয়তো সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা এখন জবাব দাও, এত কিছু পড়াই না, এখন তোমার জানাজা পড়বো, বাবা জানাজার কি পড়বো এইটাকে আমি শিখাইলাম, আর জবাব দাও। গর্ব করেন না? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করার সাথে না। বছরে বছরে তাফসীর পড়ার মাহফিল এটাতেই শেষ না, যতক্ষণ পর্যন্ত কোরআন ওয়ালা না হইতে পারবে। আফসোস আপনাকে দুনিয়ায় করতে হবে, আফসোস আপনাকে আখিরাতেও করতে হবে। শেষ কথা, আখিরাতের কি আফসোস? সূরা আহজাবের শেষ দিকে আসছে, আহারে যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের দুনিয়ার ক্যারিয়ার শেষ করেছে, ওই সন্তান ঠিকই আল্লাহর আদালতে আপনার আখিরাতের ক্যারিয়ারটা বরবাদ করে দেবে। আল্লাহর আদালতে দাঁড়ায় সন্তান বলবে, অধীনস্থ আপনজনরা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা।
কথা শুনেছিলাম, আল্লাহ তারা আমাকে পথভ্রষ্ট করেছে, এখন আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কয় শাস্তি? কয় শাস্তি? কেন ডাবল? আর অনেক ব্যাখ্যা আছে, আজকে একটা শোনেন। ব্যাখ্যা শোনার আগে একটা উদাহরণ শোনেন, তারপর ব্যাখ্যা শোনেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, বিষ, আরেক অপরাধ। আল্লাহ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনী শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আমি এখন ডাবল শাস্তি চাই। সন্তানের মুখ দিয়ে আল্লাহ কি কঠিন কথা বের করছেন। আপনি তো রহমান রহিম, দয়ালু। বান্দার কান্নাকাটি দেখলে আপনার মায়া লাগতে পারে। দুনিয়ায় আমার উপর যারা মায়া করে নাই, আজকে আমিও তাদের জন্য কোনো মায়া দয়া চাই না। বলে কি চাও? আল্লাহ বের করছেন বান্দার মুখ দিয়া, সন্তানের মুখ দিয়া, ওয়াল আনহুম লানান কাবীরা, কোনো দয়া চাই না, এদেরকে লানত দেন, আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। আহারে, যে সন্তান দোয়া করার কথা ছিল, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই সন্তান এখন বলছে ওয়াল আনহুম লানান কাবীরা। কাজী সন্তানকে মানুষ বানান, শয়তান বানান। কি বানান? সন্তান বানান, কি বানান না? শয়তান বানান না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কয় কথা হইছে? শেষ হইছে? ছয় কথা মুখস্থ হইছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা ছিল? বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে কিসের ছোঁয়ায় পরিবর্তন? সে কোরআন আছে না চলে গেছে? যে কোরআন ধরে বর্বররা সর্বশ্রেষ্ঠ হয়েছেন, দুনিয়া শাসন করছেন, সেই কোরআন ধরে আমরা বাংলাদেশ শাসন করার মতো যোগ্য হতে পারবো না। পারবো ইনশাআল্লাহ? তাহলে কোরআন ধরবো ইনশাআল্লাহ। শেষ 5টা প্রতিজ্ঞা করে চলে যান। 1 নাম্বার, বলে সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আরো আমার কথার উপর ইনশাআল্লাহ বলে রেডিমেড চালাইয়া দিল। আপনারা বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো। সবাই বলতে আপনি আর আমি? কে? বাসা বাসা ঘরওয়ালারা, বউ বিবি বাচ্চা যা আছে সব শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোরআন অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন কোরআন বলতেছি, সুন্নাহ বাদ না, কোরআন সুন্নাহ কোরআনেরই অংশ, সুন্নাহ সহ সবটাই। বলেন নিয়মিত কোরআন পড়বো, কোরআন অনুযায়ী চলবো। 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক আছে? যদি দেখেন কোরআন ওয়ালাকে ভালোবাসলে দল ছাড়তে হয়, হ্যাঁ আস্তে ঠান্ডা হয়ে গেছে। যদি নেতা ছাড়তে হয়, আলেম ছাড়বো না। আলেমের হাত, বলেন আলেমের হাত। আপনি যে পথের হন, যে মতের হন, আলেম ছেড়েন না। ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নাম্বার, যেখানেই কোরআনী প্রতিষ্ঠান দেখবো সহযোগী হয়ে পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই হোক আজকে আমাদের এই তাফসীর কোরআন মাহফিলের 70তম বছরের শেষ কথা। কোরআন শুদ্ধ সবাই শিখবো, নিয়মিত তিলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলবো, কোরআন ওয়ালা ওলামাদেরকে ভালোবাসবো, কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আগামীকালও হবে, আল্লাহ সুন্দরভাবে যেন হয়, আল্লাহ তাআলা সবকিছু যেন ভালো থাকে। আল্লাহ তাআলার কাছে সেই চাওয়া আমাদের, ভবিষ্যতের মাহফিলগুলোও যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা এই মাহফিলের পেছনে যারা আছেন, ছিলেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। আমিও দোয়া চাই, দুর্বল মানুষ, আল্লাহ যেন আমাকেও দ্বীনের জন্য কবুল। আমিন। ঠিক আছে।